আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বিশ্ব সামরিক ভারসাম্যে এক ঐতিহাসিক পরিবর্তন এনে রাশিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় বৃহত্তম এবং শক্তিশালী বিমান বাহিনী হিসাবে আত্মপ্রকাশ করেছে চীন। পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে পৃথিবীর সবথেকে বড় যুদ্ধ বিমানের বহর পরিচালনা করে। ওপেন সোর্স সামরিক সমীক্ষা অনুযায়ী চীনে বর্তমানে যুদ্ধ বিমানের বহরে ২,০০০ থেকে ২,৫০০টি কমব্যাক্ট এয়ারক্রাফট রয়েছে, যার সংখ্যার দিক থেকে রাশিয়া অ্যারোস্পেস ফোর্সকে ছাড়িয়ে গেছে। দেখুন, চীনের এই আকাশ ছোঁয়া অগ্রগতির মূল চাবিকাঠি হলো তাদের পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট কর্মসূচি। বর্তমানে চীনের বিমান বহরের কাছে প্রায় ২০০ থেকে ৩০০টি সচল J-20 স্টিলথ ফাইটার রয়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন চীনের উন্নত উপাদান ব্যবস্থার কারণে প্রতি বছর এই যুদ্ধবিমান তৈরির সংখ্যা ১০০টি ছাড়িয়ে যেতে পারে। ১০০টির বেশি নতুন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সরাসরি চীনের বহরে যুক্ত হচ্ছে। একদিকে চীন যখন তার বহরে এই বিশাল যুদ্ধবিমান যুক্ত করছে, অপরদিকে রাশিয়া তার নিজস্ব স্টিলথ ফাইটার Su-57 কর্মসূচিতে নানান ধরনের নিষেধাজ্ঞা, ইঞ্জিনের সমস্যা, উৎপাদন জটিলতার কারণে স্থবির হয়ে পড়েছে। রাশিয়ান বিমান বাহিনীতে বর্তমানে মাত্র ২৫ থেকে ৩০টির মতো Su-57 যুদ্ধবিমান রয়েছে, মানে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে। এছাড়াও চীনের নতুন যে J-35 স্টিল ফাইটারটি রয়েছে, ল্যান্ড বেজ বা স্থলভাগ, এছাড়াও যে ক্যারিয়ার ক্যাপেবল বা যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য উভয় সংস্করণই সার্ভিসে প্রবেশ করেছে, যা আমেরিকার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টিলথ যে ইকোসিস্টেম রয়েছে তা চীন তৈরি করেছে। দেখুন, শুধুমাত্র স্টেলথি যুদ্ধবিমানই নয়, চীন তাদের মূল শক্তি বা কমব্যাট মাস বাড়াতে বিপুল পরিমাণের 4.5 জেনারেশনের যে যুদ্ধবিমান রয়েছে তা তৈরি করেছে। J-16 বা J-10C এর মতো যে যুদ্ধবিমান রয়েছে, মাল্টি রোল স্ট্রাইক ফাইটার, বর্তমানে চীনের কাছে রয়েছে শত শত। শুধুমাত্র J-16ই রয়েছে ৪৫০টি। এটি বিশেষভাবে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সংরক্ষণ, যেই J-16D শত্রুর রাডার এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম। এছাড়াও J-10C এর মতো যুদ্ধ বিমান লং রেঞ্জের ডগ ফাইটে অতি ভালো পারফরমেন্স দেখিয়েছে, যেটি পশ্চিমা বিশ্বের রাফায়েল যুদ্ধ বিমানের বিরুদ্ধেও খুবই ভালোভাবে পারফরমেন্স করে পাকিস্তানে সেই বিমানকে ধ্বংস করেছে। চীনের কাছে বর্তমানে J-10Cর অন্তত 3টি ভেরিয়েন্টের ৫৫০টির বেশি যুদ্ধ বিমান রয়েছে, যেগুলো আধুনিক এশা রাডার এবং উন্নত যে এভিওনিক্স সিস্টেম রয়েছে তা দিয়ে ভালোভাবে সুসজ্জিত। ইউক্রেনের যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাব এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ান বিমান বাহিনী এক বড় ধরনের সংকটের মুখে পড়েছে। যুদ্ধক্ষেত্রে একের পর এক বিমান হারানো, সেমিকন্ডাক্টর এবং আধুনিক ইলেকট্রনিক্স যন্ত্রাংশের অভাব এবং অর্থনৈতিক চাপের কারণে রাশিয়া তাদের বিমান বাহিনীকে নতুন করে আধুনিকায়ন করতে পারছে না। এমনকি মিত্র দেশগুলো যে বিমানের অর্ডার দিয়েছে, ইরান সহ আরও কয়েকটি দেশ, সেই সকল দেশে Su-35 এর মতো যুদ্ধবিমান ডেলিভারিও করতে পারছে না। ফলে তারা সম্পূর্ণভাবেই না হলেও অনেকটা বড় অংশে বর্তমানে চীনের উপর নির্ভরশীল হয়ে গেছে। চীন শুধু নিজের যুদ্ধবিমানই উৎপাদন করছে না, রাশিয়ার মতো একটি বড় শক্তিকে তাদের বিমান উৎপাদন ব্যবস্থার যে উৎপাদন হাব রয়েছে তা ঠিক রাখার জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশেরও সরবরাহ করছে। দেখুন, চীন শুধু বিপুল পরিমাণে আধুনিক অস্ত্র তৈরি করেছে বিষয়টা এরকম নয়। চীন এমন কিছু প্রযুক্তি উদ্ভাবন করেছে যেটি পূর্বে চিন্তা করাটাও অনেকটাই বলতে পারেন অসম্ভব ছিল। চীন তার ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলকে এন্টিশিপ মিসাইলে রূপান্তর করেছে, যেটি প্রথম চীনের দ্বারাই সম্ভব। আর এইবার তারা ড্রোনের যে হামলা রয়েছে, বর্তমান বিশ্বে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ড্রোন যে ব্যবহার করা হয়, সেই কামাকাজি ড্রোনগুলোকে প্রতিহতের জন্য কাঁধে বহনযোগ্য লেজার ওয়েপেন তৈরি করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন চীনের নতুন লেজার গান, যেটি ম্যানপেড অর্থাৎ কাঁধে বহনযোগ্য যে মিসাইল রয়েছে ঠিক সেইভাবেই কিন্তু বহন করা যাবে। বিভিন্ন সিনেমা বা কল্প কাহিনীর যে বিধ্বংসী লেজার রশ্মি রয়েছে, বাস্তবে চীন রূপ দিয়ে দিয়েছে। বেইজিংয়ে রিসেন্টলি অনুষ্ঠিত ডিফেন্স ইনফরমেশন ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজি এক্সিবিশন 2026-এ এই নতুন যে পোর্টেবল লেজার গান রয়েছে, যার নাম দিয়েছে চীন লিজিয়ান, এর বাংলা অর্থ করলে দাঁড়ায় ধারালো তরোয়াল। এই
কাঁধে বহনযোগ্য লেজার গান তারা তৈরি করে ফেলেছে। দেখুন, খেলনা বা পকেট সাইজের মতো দেখতে মনে হলেও এই অস্ত্রের সক্ষমতা ভয়ঙ্কর। মাত্র 4 সেকেন্ডের মধ্যে 500 মিটার দূরে যে কোনো শত্রুপক্ষের ড্রোনকে আকাশেই পুড়িয়ে ছাই করে দিতে পারবে এটি। হারবিয়ান শিয়াং অপটিক ইলেকট্রক টেকনোলজি নামের একটি চীনা প্রতিরক্ষা সংস্থা এই অস্ত্রটি তৈরি করেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে আধুনিক যুদ্ধক্ষেত্রে শত্রু পক্ষকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে সস্তা ড্রোনের ব্যবহার অনেক বেড়েছে। আর এই সস্তা ড্রোনের ধ্বংস করতে আমেরিকা এবং ইসরায়েল তাদের লাখ লাখ ডলার বা মিলিয়ন ডলারের মিসাইল ব্যবহার করে। আর সেখানে চীন মাত্র $1 খরচ করেই তাদের এই লেজার রশ্মির মাধ্যমে ড্রোনগুলোকে ভূপাতিত করবে। দেখুন, লেজার রশ্মি ব্যবহার করা বা এই প্রযুক্তির আয়ত্তের ব্যবহার খুব জটিল বিষয়। বিশেষ করে বড় আকারের পাওয়ার সাপ্লাই প্রয়োজন। এর জন্য বড় বড় গাড়ি নিয়ে এই লেজার যে সাপ্লায়ার রয়েছে তা ঘুরতে হয়। আর চীন এই জটিল টেকনোলজি বলতে পারেন একটা ব্যাকপ্যাকের মধ্যে এনে দিয়েছে। একটি ছোট প্যাকের মধ্যেই সেই পাওয়ারফুল যে লেজার রশ্মি উৎপাদনের সক্ষমতা সেটা তারা তৈরি করে দিয়েছে। মানে যুদ্ধক্ষেত্রে এখন এন্টি এয়ার গান মিসাইল বা যে ম্যানপ্যাডের মিসাইলের ব্যবহার ছিল সেখান থেকে অনেকটাই আরও বেশি শক্তিতে অনেকটা কম খরচে লেজার গাইডেড ওয়েপেনগুলো চীন এখন ব্যবহার করতে পারবে। দেখুন, একটা সময় চীনের অস্ত্রগুলোকে অনেকটা ছোট চোখে দেখা হতো। বিশেষ করে বাংলাদেশের মতো দেশ বা পাকিস্তানের মতো দেশ চীনা অস্ত্র ক্রয়ের প্রধান ক্রেতা দেশ ছিল, যার জন্য কিন্তু বিভিন্ন ধরনের কটাক্ষ করে বলা হতো চীনের খেলনাগুলো এইসব দেশ ক্রয় করছে। তবে বাস্তবতা হলো চীন এখন তার অস্ত্রের প্রযুক্তি নেক্সট লেভেলে নিয়ে গেছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে কম খরচে এমন অস্ত্র তৈরি করছে এবং তা প্রেরণ করছে যা যুক্তরাষ্ট্রের $multi-billion যে অস্ত্রের প্রযুক্তি রয়েছে এবং গবেষণা রয়েছে তাকে শুধু চ্যালেঞ্জই করছে না, কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণভাবেই কিন্তু ধ্বংস করে দিচ্ছে। আর এই জন্যই এখন যুক্তরাষ্ট্র তার জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত অবস্থান এই দুই ক্ষেত্রেই রাশিয়া থেকেও বড় হুমকি এখন চীনকে মনে করে। রাশিয়াকে এখন যুক্তরাষ্ট্র তার নিরাপত্তার জন্য অত্যন্ত বড় চ্যালেঞ্জার মনে করে না। তাদের এখন প্রধান টার্গেট হলো চীন, কারণ চীন উদীয়মান শক্তি হিসাবে যেইভাবে প্রভাব ফেলছে, বিশেষ করে ইরানের যুদ্ধক্ষেত্রে বা অন্যান্য যুদ্ধক্ষেত্রে এই চীনের সহযোগিতা পুরো যুদ্ধক্ষেত্রের রেজাল্ট যেভাবে পাল্টে দিয়েছে, যুক্তরাষ্ট্র এখন চীনের সঙ্গে সমঝোতা করা বা চীনকে কাউন্টার করাই তার প্রধান কৌশল হিসাবে নির্ণয় করছে। পূর্বে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে শুধুমাত্র রাশিয়ার সঙ্গে চুক্তি যুক্তরাষ্ট্রের থাকলেও এবং কৌশলগত আলোচনার বিষয় থাকলেও এখন সেখানে চীনকে যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র এবং পরমাণু অস্ত্র কমানোর চুক্তি ক্ষেত্রে চীনকে যুক্ত করার বিষয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে নিশ্চিত করেছেন যে এই বছর চীন সফর করার পর দ্বিতীয় দফায় চলতি বছরের শেষ নাগাদ তিনি আবার চীন সফর করবেন এবং সেই সফরে দুই দেশের মধ্যে উত্তেজনা এবং এই যে পারমাণবিক কৌশলগত যে প্রতিযোগিতা রয়েছে সেটা তিনি কিছুটা কমাতে চান। দেখার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের এই তীব্রভাবে নতুন চাওয়া প্রকৃতপক্ষে শেষ পর্যন্ত কতটা পূরণ হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।